আজ বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল মানকুণ্ডু স্টেশন চত্বর। চলো টিয়ার গ্যাস, পুলিশের লাঠি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হয় চন্দননগর পুলিশ কমিশনার। আজ সকাল থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে বর্ধমান হাওড়া একাধিক স্টেশনে। কিন্তু মানকুণ্ডু স্টেশনের ঘটনা সবাইকে ছাপিয়ে যায়। সকালবেলা থেকে বিজেপির নেতা কর্মীরা রেল অবরুদ্ধ করতে এলে পরবর্তী সময়ে সাধারণ নিত্যযাত্রীরা তাদের বিক্ষোভে সামিল হতে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। অবশেষে পুলিশ ট্রেন চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালায় টিয়ার গ্যাস। ঠিক আছে, আমরা এদিকে থাকছি। না, তোমরা বিজেপি করো। অবরোধ করছিলে? না, অবরোধ করিনি। তাহলে পুলিশ আটকালো কেন? তুমি কি করছিলে? কাকে বলতে এসছিলে? আপনারা কি এখানে অবরোধের সময় ছিলেন? আপনারা অবরোধের সময় ছিলেন? তারা এই আন্দোলনটা করছে, এখান থেকে বিজেপির সমস্ত পতাকা ওরা সরিয়ে দিতে বলেছে, সরিয়ে দিয়েছে। এই আন্দোলনটা চলছে, সমস্ত মানুষ সহযোগিতা করছে। এটা কি 8টা থেকে শুরু হয়েছে। সাধারণ মানুষও রয়েছে, যারা যাত্রী তারা বেশি সংখ্যক যাত্রী রয়েছে, তারা আন্দোলন করছে। যখনই পুলিশ তুলে দেওয়ার চেষ্টা করছে, ওরা চেঁচিয়ে উঠছে সব পাবলিকরা। জাতীয় পতাকা নিয়ে নাকি সাধারণ মানুষ আজকে রেল লাইনে নেমে অবরোধ করছে। প্রথমে বিজেপির পতাকা ছিল, পাবলিকরা অনেকেই রিকোয়েস্ট করলো যে বিজেপির পতাকা সরিয়ে দেওয়ার জন্য। তো সবাই বিজেপির পতাকা সরিয়ে দিয়েছে, বিজেপির পতাকা সরিয়ে দিয়ে ভারতীয় পতাকা দিয়ে আন্দোলন চলছে। আপনারা কি এই ট্রেন যাত্রী ছিলেন? হ্যাঁ, ট্রেনে নেমে গেছেন? আমি অফিস যাবো, অবরোধ উঠবো। মানে আপনারাও কি অবরোধে হ্যাঁ, সামিল হয়ে গেছে? সবাই তো নেই। এতে তো আপনাদেরও সমস্যা হচ্ছে। এবার ওটা নিশ্চয়ই এটা তুলে দেবে, বাকিদের সঙ্গে আপনারা কথা বলুন। আরও অনেক লোকজন আছে। কি নাম আপনার? আমি আমার বক্তব্য বলবো। কি নাম? প্রদীপ দত্ত। তুমি তো ইট ছুটছিলে। আমি একটা ইস্যু যদি আপনি দেখাতে পারেন, আমি একটা ইস্যু আমাকে বলবেন। তাহলে পুলিশ আমি একটা ইস্যু, আমি এখানে দাঁড়িয়ে পুলিশ তো ইয়ার কি হচ্ছে? আমি ইস্যু বলবো আপনাকে, আমি উপরে চুপ করে লাগাবো। তুমি তো ক্ষমা চাইলে, যা করেছি ভুল করেছি, তাহলে তুমি ইট না ছুড়লে ক্ষমা চাইলে কেন? ইস্যু আছে